হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব জিমেল অ্যান্ড গুগল কন্ট্যাক্টস ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। অর্থাৎ আজকের ভিডিওতে আমি কি শেয়ার করব যে আপনার জিমেল এবং গুগল কন্ট্যাক্টসের যে ইম্পর্টেন্ট টিপস এবং ট্রিক্স আছে, তো সেই বিষয়টা শেয়ার করব। দেখুন, আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল বা আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। বাস এখন আমাদের জিমেল অ্যাকাউন্ট আসার পরে এখন আমরা আজকে যে বললাম কি যে একটা আমরা কি করব যে জিমেল এবং গুগল কন্ট্যাক্টসের একটা গুরুত্বপূর্ণ আমরা টিপস শেয়ার করব। সেই ক্ষেত্রে টিপসটা কি যে এখন যদি আমরা এই যে এখানে কম্পোজে আসি, বাস কম্পোজে আসার পরে এখান থেকে আমরা কি করি, আমরা কোনো এখানে মেল এক বা একাধিক মেল আমরা টাইপ করে কিন্তু এখানে কি করি সাবজেক্ট লেখা আমরা মেলটা লেখা সেন্ড করি। কিন্তু আমরা যদি অনেকগুলা মেল একসাথে সেন্ড করতে যাই সেক্ষেত্রে আমাদের সবগুলা মেল এখানে ধরো টাইপ করা বা কপি করা পেস্ট করে নিয়ে আসতে আমাদের কিন্তু সময়টা বেশি লাগে। তো সেই ক্ষেত্রে আমরা যদি চাই যে কী করার জন্য আমাদের যতগুলা মেল দরকার এই সবগুলা মেল আমরা একটা কী করা একটা গ্রুপ তৈরি করা বা একটা লেবেল তৈরি করা, তার ভিতরে আমরা এই সবগুলো ইমেল রাখবো। রাখার পরে ওই কী করবো এখানে আমরা যে ওই গ্রুপ নেম বা লেবেল নেমটা টাইপ করে দিলে অটোমেটিক্যালি আমাদের সবগুলা মেল এখানে চলে আসবে। আসলে আমরা এখান থেকে মেলটা লেখে আমরা মেলটা সেন্ড করতে পারবো। যেমন আমাদের স্টুডেন্ট থাকলে স্টুডেন্টদের ইমেলগুলো আমাদের কী করা প্রয়োজন পড়ে যে আমাদের এখানে স্টুডেন্টের ক্লাস করতে গেলে আমাদের কিছু বিষয় থাকে সেগুলো আমাদের স্টুডেন্টের কাছে আমাদের সেন্ড করতে হয়। বা আপনার যে কোনো কাজের পারপাস আপনি কী করবেন, আপনি মাল্টিপল পিপলদের কাছে আপনি একসাথে কী করে দেবেন, আপনার এখানে ইমেলগুলো নিয়ে এসে আপনি ইমেলটা সেন্ড করে দেবেন যাতে সবগুলো ইমেল টাইপ না করে আপনার সেই গ্রুপ নেম বা লেবেল নেমটা লিখলে যাতে ইমেলগুলো চলে আসে। তো সেই কাজটা আজকে আমরা দেখবো। তো এখানে কীরকম বিষয়টা, যেমন আমরা কম্পোজ আসার পরে 2 এর মধ্যে এখানে যদি আমি লিখি, ধরেন আমি লিখলাম কি বেস, আমি এই যে BAT লেখার সাথে সাথে এই যে বেস 5 ক্লাস 1 চলে আসছে। তাই এটা চলে আসলে এখানে কিন্তু 25 মেম্বার মানে এখানে আমার 25টা ইমেল এই গ্রুপে বা এই বেসের মধ্যে আছে। এখন এখানে ক্লিক করার সাথে দেন আমার কিন্তু 25 জন ইমেল চলে আসছে। আমি এখানে মাউস পরিয়ে কিন্তু ইমেল দেখাচ্ছে, নাম দেখাচ্ছে, তাহলে 25 জনের এখানে ইমেল চলে আসছে। আসার পরে এখন এই 25 জনের এখানে ধরেন যে আপনি ইমেলটা পাঠানোর জন্য আপনি সাবজেক্ট লিখবেন, তারপরে ইমেলে যা লেখা দরকার চাইলে অ্যাটাচমেন্ট দিয়ে আপনার প্রয়োজন পড়লে সেই ক্ষেত্রে ইমেলটা লেখার পর লাস্টে সেন্ডে ক্লিক করলে আমাদের কী হবে, এই 25 জনের কাছে আমাদের ইমেলটা কিন্তু সেন্ড হয়ে যাবে। কিন্তু আমি শুধু এখানে কি লিখলাম, ধরুন বেস লেখা, কিন্তু আমার এখানে বেসটা লেখার সাথে সাথে ইমেলগুলো এখানে ক্লিক করার সাথে ইমেলগুলো চলে আসছে। আমার কিন্তু ইমেলগুলো এখানে লিখতে হয় না বা কপি করতে হয় না। কিন্তু এখন এই যে আসলো, এখানে আসার পরে যে আমরা ইমেলটা ইজিলি সেন্ড করতে পারতেছি, তো এই বিষয়টা কীভাবে এখানে আসলো তো সেই বিষয়টা আমরা দেখবো। তো দেখার জন্য এখন আমাদের কি করতে হবে, এখান থেকে ধরেন আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন আমরা চলে যাবো আমাদের এখানে যে গুগল কন্ট্যাক্টসের অপশনে। তো সেটা কীভাবে যাইতে হবে, যাওয়ার জন্য এখানে আমাদের এই যে গুগল অ্যাপস আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই যে কন্ট্যাক্টস আমরা কন্ট্যাক্টস অপশনে ক্লিক করব। বাস ক্লিক করার পর আমরা এখানে গুগল কন্ট্যাক্টসে চলে আসছি। বাস আমরা কিন্তু এখানে এই গুগল অ্যাপসে ছাড়াও আমরা যদি সরাসরি এখানে ধরুন আমরা টাইপ করে দিই contacts.google.com, এন্টার প্রেস করে কিন্তু আমরা আসতে পারি। বাস আপনার এগুলো আসলে হবে। তাহলে ধরুন আপনার এখানে এই গুগল কন্ট্যাক্টস আসার পরে এখানে কিন্তু আমার এই যে এখানে লেভেলের মধ্যে যে বেস 5 ক্লাস 1 আমি এখানে ক্লিক করলে এখানে কিন্তু আমার এই যে দেখাচ্ছে যে 25টা মেল কিন্তু এখানে আমার আছে। তাহলে এখানে এই লেভেলটা আমি কীভাবে তৈরি করলাম, কীভাবে এখানে এই মেলগুলো এখানে ইম্পোর্ট করে নিয়ে আসলাম, তো সেই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। তো এখানে আছে বলে কিন্তু এই যে এখানে আছে বলে কিন্তু যখন আমরা এখানে গিয়ে কম্পোজে যাই, যার পরে যখন আমরা এখানে এই যে বেস লিখে দিই তখনই কিন্তু আমরা এখানে ক্লিক করলে মেলগুলো চলে আসছে। তাহলে এখন এখানে নিয়ে আসতে গেলে কীভাবে নিয়ে আসতে হবে, সেই ক্ষেত্রে প্রথমেই আমাদের এখানে এই যে এখানে নাম আর এই যে মেলগুলো আছে এগুলো আমার এক্সেলের একটা শিটের মধ্যে আমাদের টাইপ করা থাকতে হবে। তাহলে এখন আমি আমার এক্সেলের শিটে চলে আসি, এই যে আমার এক্সেলের আমি শিটে চলে আসলাম। আসার পরে এখানে ধরেন আমার এই যে নেম আর ইমেল আইডি দিয়ে নেম দিয়ে নামগুলো আর এখানে ইমেল আইডিগুলো দেওয়া আছে। তো আপনি প্রথমে কি করতে হবে, আপনার এখন যে স্টুডেন্ট বা আপনি যাদের কাছে ইমেলগুলো পাঠাবেন তাদের নেম আর ইমেল আইডিগুলো প্রথমে আপনি এবার সুন্দরভাবে এক্সেল আপনার টাইপ করে রাখতে হবে। তো টাইপ করে আপনাদের একবার রাখার পরে সেকেন্ড টাইম কিন্তু আর আপনার করতে হবে না। সেকেন্ড টাইম নতুন যদি আপনার কাউকে আবার অ্যাড করেন তো সেই ক্ষেত্রে ওইটা আপনি আপডেট করে দিলে হবে। কিন্তু এখন ধরেন আপনি প্রথমে মেলগুলো নেম আর ইমেল আইডি দিয়ে সাজায় রাখবেন। সাজানোর পরে এইটাকে আপনি কি করতে হবে, আপনার CSV ফরম্যাটে এটাকে সেভ করতে হবে। তো এখন করার জন্য কি, এইভাবে আপনি টাইপ করার পরে আমরা এখান থেকে সেভ করার জন্য এই যে এখানে সেভের আইকন বা আমরা কিবোর্ড থেকে Ctrl+S দিয়েও যেতে পারি, অথবা আপনি যে ফাইলে গিয়ে আপনি যদি এই যে এখানে সেভে বা সেভেজে যান বা সেভেজে গেলাম, যার পর আপনি কম্পিউটারে যাবেন, তারপর আমরা এখান থেকে এই যে ব্রাউজে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন এখান থেকে আপনি কোন লোকেশনে সেভ করবেন, ধরুন আমি এখানে এই ডকুমেন্টে সেভ করব। আমি ডকুমেন্টে দেখাই দিলাম, দেখানোর পরে আপনার ফাইলের নাম দিবেন।
তা আমি ফাইলের নাম দিলাম এখানে কি, ধরুন আমি দিলাম বেস, দিলাম কত বেস 9, দিলাম ধরুন এখানে ক্লাস 6, জাস্ট একটা কিছু দিলাম। দেওয়ার পরে সেভ এজ টাইপ, সেভ এজ টাইপ কিন্তু এটা থাকবে না, তাই আমরা কি দিব সেভ এজ টাইপ, এই যে সিএসবি কমা ডেলিমিটেড, এই সিএসবি এটা দেখাই দিব। বাস দেখানোর পরে এখন আমরা এখান থেকে সেভে ক্লিক করব। বাস সেভে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা মেসেজ চলে আসছে, কি বলছে, দ্য সিলেক্টেড ফাইল টাইপ ডাজ নট সাপোর্ট ওয়ার্কবুক দ্যাট কন্টেন্ট মাল্টিপল শিট। তাহলে কি এখানে আমাকে যে এটা যে সেভ করবে সেক্ষেত্রে কিন্তু এই মাল্টিপল শিট থাকাতে এই ওয়ার্কবুকটা সে সেভ করতে পারতেছে না। তাহলে এখানে যখন আপনি সিএসভি ফরম্যাটে আপনার এখানে কোনো আপনার সেভ করবেন সেই ক্ষেত্রে এখানে আমাদের যে একটা শিট, মানে আপনার যে শিটে ডাটা আছে সেই অ্যাক্টিভ শিটটা থাকতে হবে, কিন্তু আদার শিটগুলো এখানে থাকতে পারবে না, থাকলে কিন্তু সে এখানে সাপোর্ট করতে পারতেছে না সিএসভি ফরম্যাটে, এই বিষয়টা বলছে। তাহলে এখান থেকে আমার এই যে পরবর্তী যে দুইটা শিট যেগুলো আমার অ্যাক্টিভ শিট না, এগুলো আমি এখান থেকে সিলেক্ট করে ডিলিট করেছি। আমি এখানে একটা সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপ ধরে রেখে আমি পরটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট হয়ে গেল। এখন মাউসের ডান বাটনে ক্লিক করলাম, করার পরে এই যে ডিলিট, আমি ডিলিট করে দিলাম। বাস এখন শুধু অ্যাক্টিভ শিটটা থাকবে। থাকার পরে এখন যদি মনে করেন আমি ফাইলে গিয়ে আবার আমি সেভে চলে আসি, কম্পিউটার ব্রাউজ, এখন এখানে আমি লিখে দিলাম বেস, বেস লিখে দিলাম আমি কত, ধরেন বেস লিখলাম 8 ক্লাস, ক্লাস দিলাম আমরা কত, ধরেন যেখানে ক্লাস দিলাম 04, জাস্ট এটা কিছু দিলাম। বাস দেওয়ার পরে এখন আমরা এখানে সেভ এজ টাইপ গিয়ে আমরা কি বলছি দিব সিএসবি, এই যে সিএসবি দেখাই দিলাম। বাস দেখানোর পরে এখন আমরা এখান থেকে সেভে ক্লিক করি। বাস এখন কিন্তু আর আগের মতো মেসেজটা আসে না, কিন্তু এখন কি মেসেজটা আসছে, এখন বলছে যে সাম ফিচার ইন দ্য ওয়ার্কবুক মাইট বি লস ইফ ইউ সেভ সিএসবি কমা ডেলিমিটেড। যদি আমরা এই সিএসবিতে এই ফরম্যাটে সেভ করি তার সেই ক্ষেত্রে আমাদের এখানে বলছে যে কি লস্ট হইতে পারে, যে আমাদের এখানে ওয়ার্কবুক কোনো কিছু ফিচার লস্ট হইতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ডাটার মধ্যে মানে নেম ইমেলের ক্ষেত্রে কোনো এফেক্ট করবে না, যে অন্য কোনো ফিচার লস হতে পারে, বাস সেটা আমাদের কোনো মেজর সমস্যা না, মানে আমাদের কাজের কোনো প্রবলেম হবে না। তো এইটা যখন আসবে, আসার পর আমরা এখান থেকে ইএসএ ক্লিক করবো, নোতে ক্লিক করলে কিন্তু আবার সেভ করতে বলবে অন্য ফরম্যাটে, তাহলে আমরা তো অন্য ফরম্যাটে করবো না, আমরা সিএসভি ফরম্যাটে করবো। তাহলে এইটা আপনার আসার পরে এখানে সরাসরি আপনারা ইএসএ ক্লিক করবেন, বাস আমাদের এটা সেভের কাজ হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বেস 8 ক্লাস 4 এই নামে সেভ করলাম, করার পর আমাদের এক্সেলের ফাইলটা আমরা ক্লোজ করে দিই। বাস এখন এটা আমাদের প্রয়োজন আছে, এটা আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এখন এখানে আমাদের নিয়ে আসতে গেলে কি করতে হবে, এখানে নিয়ে আসতে গেলে আমাদের এই যে ক্রিয়েট কন্ট্যাক্টে যেতে হবে। তাহলে এখন ধরুন আমাদের কিন্তু লেভেল এটা সিলেক্ট করা আছে, যদি এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ক্রিয়েট কন্ট্যাক্টে গিয়ে এখানে ক্রিয়েট মাল্টিপল কন্ট্যাক্টে যাই, তাহলে কিন্তু এই বেস 5 এই যে চলে আসছে এখানে, তাহলে এই বেস 5 এর ভিতরে কিন্তু আমার ধরেন যে আমি ইম্পোর্ট করলে আমার সেই মেলগুলো এইটার ভিতরে চলে আসবে, যেহেতু এটা সিলেক্ট করা আছে। তাহলে আমরা কি করবো, এটা সিলেক্ট করা থাকবে না, সিলেক্ট করা থাকলে কিন্তু এটার ভিতরে চলে আসবে, পাশাপাশি আপনি যদি নতুন কোনো লেভেল নাম দেন তার ভিতরে আসবে, পাশাপাশি এটার ভিতরে চলে আসবে, যেহেতু এটা সিলেক্ট করা আছে। তাহলে আমরা যখন এটা সিলেক্ট করা থাকবে এখান থেকে সিলেক্ট আমরা করে দিব। তাহলে কোথায় সিলেক্ট করবো, আমরা কন্ট্যাক্ট আমাদের এখানে সিলেক্ট করা রাখবো। এখানে সিলেক্ট করা থাকার পর আমরা ক্রিয়েট কন্ট্যাক্টে যাবো, তারপরে ক্রিয়েট মাল্টিপল কন্ট্যাক্ট আমরা এখানে ক্লিক করবো। করার পর এখন ধরুন এখানে কিন্তু কোনো কোনো লেভেল নেই। তাহলে এখন আমাদের এখানে সিএসবি আমরা এখানে অপশন এই যে ইম্পোর্ট কন্ট্যাক্ট, আমরা ইম্পোর্ট কন্ট্যাক্ট এখানে ক্লিক করব। করার পর আমাদের সিলেক্ট ফাইল, আমরা এই যে সিলেক্ট ফাইল এখানে ক্লিক করি। বাস এখন আমাদের ফাইলটা কোথায় আছে সেখান থেকে ফাইলটা দেখাই দেবো। তাহলে এখান থেকে আমাদের ফাইলটা আমরা কি নামে সেভ করছি, এই যে এখানে বেস 8 ক্লাস 4 আমরা কিন্তু এই নামে সেভ করছি ফাইলটা সিএসবি। তাহলে ফাইলটা আমরা সিলেক্ট করে দিব, বাস আপনার যে লোকেশন আছে সেখান থেকে দেখাই দেবেন। আমার লোকেশন মাই ডকুমেন্ট, তো ফাইলটা সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করলাম। আচ্ছা এই যে ফাইলের নামটা চলে আসছে। এখন আমরা সরাসরি এখান থেকে ইম্পোর্ট অপশনে ক্লিক করি। বাস ইম্পোর্টিং হচ্ছে কন্ট্যাক্টগুলো। একটু সময় নিচ্ছে। বাস এখন কিন্তু এখান থেকে ইম্পোর্ট হয়ে গেল, অল ডান। তাহলে এখান থেকে আমরা এটা ক্লোজ করে দিলাম। বাস হওয়ার পরে এখন এখানে কিন্তু আমাদের নামটা কিন্তু আসে নাই, যে নামটা আসে নাই ইম্পোর্ট এই নামটা আসছে যে ইম্পর্টেন্ট। এখন যে 50টা মেল এর ভিতরে 50টা মেল চলে আসছে। বাস এখন এখান থেকে এই যে এখানে লেখা আছে রিনেম লেভেল, আমরা এখানে ক্লিক করে জাস্ট নামটা দিয়ে দিলে হবে। আমরা এখান থেকে দিয়ে দিলাম বেস, বেস কত ছিল 8, বাস আপনি যেটা থাকুক আপনি সেটা দিয়ে দিবেন, ক্লাস 4 বা 5 আপনার যেটা থাকুক বা সেটা আমরা দিয়ে দিলাম ক্লাস 5। বাস আমরা এখানে আমাদের বেস আর ক্লাসের নাম দেওয়ার পরে আমরা সেভে ক্লিক করব। বাস এখন আমাদের রিনেম হয়ে গেল। বাস রিনেম হওয়ার পর এখন এই যে 50টা ইমেল চলে আসছে। বাস আসার পরে এখন যদি মনে করেন আমরা এখান থেকে এই যে বেস 8 আমরা যখন বেস লিখবো তখন কিন্তু দুইটাই চলে আসবে, কারণ যেহেতু দুইটাই বেস নাম দিয়ে আছে। তখন আপনি এই যে এখান থেকে 8 বা 5 সিলেক্ট করে দিবেন আপনার ইমেল সেন্ড করার সময়। তো এখন আপনার এই বেসের এই যে ইমেলগুলো আসলো, এখন যদি আবার আমরা জিমেলে আসি, আসার পর আমাদের কি করতে হবে, যখন এখানে কোনো কিছু আপনি আপডেট করবেন বা কোনো কিছু এখানে অ্যাড করবেন
সাথে সাথে আপনি এখান থেকে একটু রিলোড দিয়ে নেবেন জিমেলে, না হলে কিন্তু আসবে না। আমরা একটু রিলোড দিয়ে নিচ্ছি। বাস রিলোড দেওয়ার পরে এখন যদি আমরা এখান থেকে কম্পোজে ক্লিক করি, বাস কম্পোজে ক্লিক করার পর এখন 2 এর মধ্যে যে আমরা যদি বেস লিখে দিলাম, দেন B80 লেখার সাথে সাথে এই যে আমার বেস 8 আর বেস 5 দুইটাই চলে আসছে। তো এটার মধ্যে ছিল 25টা, আর এটার মধ্যে আমরা ছিল কটা, আমরা যে করলাম এখন নতুন করে এই বেস 8, এটার মধ্যে 50টা। তাহলে আমার বেস 8-এ 50 জন। তাহলে আমরা এই যে এখানে বেস 8 এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার সাথে এই যে আমার এখানে ধরুন 50টা ইমেল চলে আসলো। এখন 50টা ইমেল টাইপ করতে বা কপি করে আনতে আমার কিন্তু সময় লাগতো, কিন্তু ধরুন আমরা এখানে লেভেলে আমরা যে একটা লেভেল নাম দিয়ে আমরা কি করছি, ইম্পোর্ট করছি, এবং সাথে সাথে এখানে জিমেল এসে আমরা যখন এখানে আমরা বেসের নাম দিলাম, সাথে সাথে ইমেলগুলো চলে আসছে। এখন এখান থেকে আপনারা সাবজেক্ট, তারপর ইমেল যা দেখা দরকার লেখা, তারপর অন্য বিষয় লাগলে অ্যাটাচমেন্ট লাগলে দিয়ে লাস্টে সেন্ডে ক্লিক করবেন। বাস এখন এই যে 50 জনের কাছে কি চলে যাবে, এই 50 জনের কাছে কিন্তু আমাদের ইমেলটা চলে যাবে। এইভাবে কিন্তু এখানে কাজ করে। বাস তারপর এমন হইতে পারে আপনাদের যদি 50-এর পর আরও নতুন করে কাউকে অ্যাড করার প্রয়োজন পড়ে, তো সেই ক্ষেত্রে কীভাবে করবেন। তাহলে আমরা সেটা করার জন্য এখান থেকে আমরা আবার এখানে আসবো। আসার পর আপনার এই যে বেস কিন্তু দুইটাই করা আছে, আপনি যেটার মধ্যে করবেন সেটা সিলেক্ট করে নেবেন। তাহলে আমি নতুন করে বেস যেটা ইম্পোর্ট করছি 50, এখানে আমি আরেকটা বাড়াবো। তাহলে একটা আপনি বাড়াতে গেলে আপনি এই যে এখানে ক্রিয়েট কন্ট্যাক্ট যাবেন, যার পরে ক্রিয়েটের কন্ট্যাক্ট এখানে যাবেন, যার পরে এখানে আপনার ধরেন যে ফার্স্ট নেম আমি দিলাম এখানে কি ধরেন দিলাম মনির, লাস্ট নেম দিলাম কি এখানে হোসেন। বাস এখানে মনির হোসেনের আপনি এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। বাস আমি ধরেন মনির হোসেনের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। বাস দেওয়ার পরে চাইলে লেবেল দিতে পারেন, তারপরে এখানে ফোন নাম্বার দিতে পারেন, তারপরে মনির কোনো কোম্পানি বা জব ডিটেলস যদি এগুলো থাকে দিতে পারেন। এছাড়া আপনি এখানে চাইলে প্রোফাইলও অ্যাড করে দিতে পারেন, মানে পিকচার অ্যাড করে দিতে পারেন, অপশনগুলো দেওয়া আছে এখানে দিতে পারেন। তাই আমি এত কিছু দিলাম না, জাস্ট নাম আর ইমেলটা দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি এখানে সেভে ক্লিক করি, বাস এখন কিন্তু ধরেন আপনার এখানে সেভ হয়ে গেল। হওয়ার পরে আমি যদি এই যে এখানে বেস এইটা এখানে ক্লিক করি, তাহলে এখন কিন্তু মনির হোসেন এই লেভেলে চলে আসছে। 51, 50-এর পর একটা বাইরে গেল 51। আমরা একটু নিচ দিকে আসি, এমএর সিরিয়াল আসি, দেখবো মনির হোসেন দেখাবে। আমরা এখানে আসি, আসার পরে এই যে এখানে মনির MO, এই যে মনির হোসেন চলে আসছে, এই যে এটার মধ্যে হয়ে গেল। যদি আমরা এটার মধ্যে করতাম, এটার মধ্যে করলে এটা সিলেক্ট করে দিয়ে আমরা ক্রিয়েট কন্ট্যাক্টে যে অ্যাড করে দিলে কিন্তু এটার মধ্যে আসতো। আচ্ছা আপনি যেখানে করবেন সেখানে আসবে। আচ্ছা এখন আমরা আবার যদি মনে করেন এখানে যাই, যদি এখন কম্পোজে গিয়ে আমরা এখানে যদি লিখি বেস, লেখার সাথে সাথে কিন্তু এখানে ধরুন আমার কিন্তু একটা বাড়ে নাই। কেন বাড়ে নাই? আমরা বলছি কি আপনার কোনো কিছু যদি এখানে কাজ করেন সেক্ষেত্রে জিমেল এসে আপনি একটু রিলোড দিয়ে নেবেন। আমরা রিলোড দিলাম, রিলোড দিলে কিন্তু কাজটা করবে। আচ্ছা এখন যদি আমরা এখান থেকে ধরুন কম্পোজে চলে আসি, রিলোড হচ্ছে, আমরা ধরুন এখন কম্পোজে চলে আসলাম। এই যে এখান থেকে কম্পোজে আমরা চলে আসি, আসার পরে এখান থেকে আমরা এখন যদি লিখি বেস, এই দেখেন 51টা চলে আসছে, এই যে এখানে একটা বাইরে গেছে। এখন এখানে দিলে বাস 51টা চলে আসবে, আর এখানে দিলে 25টা চলে আসবে, আপনি যেটাই দেন। তো এইভাবে কিন্তু এখানে কাজটা করে। বাস এখন যদি মনে করেন আপনি চান এখান থেকে কি করবেন, যে আপনি কোনো কন্ট্যাক্ট ডিলিট করে দেবেন, যে আপনি এখানে যেগুলো আপনি ইম্পোর্ট করছেন এখানে কাউকে ডিলিট করবেন। তা সেই ক্ষেত্রে আপনি এখানে যে কাকে ডিলিট করবেন, ধরুন এখান থেকে আমি একে ডিলিট করবো, তাইলে আপনি এখানে এদিকে আসবেন। আসার পরে এই যে এখানে আপনি মোর অ্যাকশনে যাবেন। মোর অ্যাকশনে যেয়ে আপনি এখান থেকে এই যে ডিলিটে ক্লিক করবেন, মুভ টু ট্রাশ, এই যে ডিলিট ফ্রম কন্ট্যাক্ট, মুভ টু ট্রাশে ক্লিক করলেন, মুভ হয়ে গেলে যাই আবার কিন্তু এখানে 50টা চলে আসছে। তারপর ধরেন আপনি আরও যে কাউকে ডিলিট করতে চান, সেমভাবে আপনি যাকে করবেন তার এইদিকে যায় থ্রি ডটে ক্লিক করবেন, করার পর ডিলিটে ক্লিক, মুভ টু ট্রাশে দিলে এই দেখুন 49 আবার কিন্তু একটা ডিলিট হয়ে গেল। এবার কিন্তু আপনি ডিলিট করতে পারেন। বাস তারপরে আপনি যদি চান যে এখান থেকে ডিলিট করার পরে আবার আপনি এখানে গিয়ে রিলোড দিবেন, রিলোড দেওয়ার পরে কম্পোজে যাবেন, দেখবেন আপনার 49টা শো করবে। সেক্ষেত্রে এইভাবে কিন্তু কাজটা করে। তারপর এখানে যদি চান যে এই যে বেস, এটা আপনি রিনেম করবেন, এখানে যে এই যে রিনেম চেঞ্জ করে দিয়ে সেভে ক্লিক করে রিনেম হয়ে যাবে। তারপর এখানে আপনার যেই লেভেলগুলো বা গ্রুপগুলো আপনি তৈরি করলেন, আপনি এখানে যদি কোনো ডিলিট করতে চান, তাহলে এই যে আপনি ডিলিট অপশন, যেটা করুন ডিলিট করে ডিলিটে ক্লিক করবেন। এই যে আমাদের ডিলিট লেভেল, আমরা ধরুন এটা ডিলিট করবো, এই যে উপরটা 5, তাহলে 5 সিলেক্ট করে এই যে ডিলিট লেভেলে ক্লিক করি, করার পর এখান থেকে ডিলিট অল কন্ট্যাক্ট অ্যান্ড ডিলিট দিস লেভেল, কিপ অল কন্ট্যাক্ট অ্যান্ড ডিলিট দিস লেভেল। আপনি চান যে আপনার কন্ট্যাক্টগুলো রাইকা ডিলিট করবেন, তাই উপরটা দেখা দিবেন। আর যে মনে করেন আপনার কন্ট্যাক্ট সহকারে ডিলিট করবেন, তাহলে নিচেরটা সিলেক্ট করবেন। তাই আমি কন্ট্যাক্ট যেগুলো আছে এগুলো সহকারে ডিলিট করবো, নিচেরটা সিলেক্ট করে আমি ডিলিটে ক্লিক করলাম। বাস এখন কিন্তু কন্ট্যাক্ট সহকারে আমার কি গেলো, আমার এখান থেকে লেভেল ডিলিট হয়ে গেল। আন্ডার করলে কিন্তু আবার চলে আসবে, আন্ডার করে আমরা আন্ডার করবো না, ডিলিট করে দিলাম। বাস এখন যদি মনে করেন আমরা এখানে যাই, যার পরে এখন যদি আমরা রিলোড দিই, রিলোড দেওয়ার পরে এখন যদি আমরা এখানে ধরুন এই যে কম্পোজে যাই, কম্পোজে গিয়ে আমরা এখান থেকে যদি এখন বেস লিখি, তাহলে যেমন শুধু একটা বেস, এখান থেকে কিন্তু এই বেস থেকে কিন্তু আমরা ডিলিট করে দিয়েছিলাম, এইখানে 49টা আছে।
আরেকটা বেস কিন্তু আমরা ডিলিট করে দিছি, কারণ আগের আর এই বেসটা যে প্রথম যে বেসটা ছিল বেস এটা কিন্তু না, শুধু একটা বেস আছে, একটা ডিলিট করে দেওয়া। তো এইভাবে কিন্তু এখান থেকে আপনারা কাজটা করেন। তাহলে আমাদের এটা কিন্তু একটা আমাদের যে গুরুত্বপূর্ণ একটা টিপস, যে কিভাবে আমরা আমাদের এই জিমেল পাশাপাশি আমাদের গুগল কন্ট্যাক্টের মধ্যে আমরা একটা গ্রুপ বা আমরা একটা কী করে যে একটা লেভেল তৈরি করা, তার ভিতরে আমাদের যে যতগুলো ইমেল দরকার সেটা একটা এক্সেলের শিটে আমরা সিজি ফরম্যাটে আমরা সেভ করে সেটা কীভাবে ইম্পোর্ট করে আমরা একটা গ্রুপের ভিতরে বা একটা লেভেলের ভিতরে নিয়ে আসতে পারে, নিয়ে এসে আমরা সেই ইমেলগুলো একসাথে আমরা এখান থেকে কম্পোজে মেলে যায় আমরা কীভাবে ইমেলগুলো এখান থেকে আমরা যে কী করতে পারি, আমাদের যেই ধরনের ইমেল দরকার আমরা টাইপ করে বাস তারপরে আমাদের সেই ইমেল আইডির মধ্যে আমরা একসাথে সেন্ড করতে পারি। সেই টোটাল বিষয়টা আমি আপনাদের কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই জিমেল অ্যান্ড গুগল কন্ট্যাক্টস ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।